This is very, very honest people, very simple people, really, this is true. People friendly. বাংলাদেশের কালচার সম্পর্কে ওনাকে জানাইছে, মুসলিম সম্পর্কে ওনাকে অনেক ধারণা দিয়েছে যে মুসলিম ভালো, মুসলিম হাজব্যান্ড অনেক ভালো, ঠিক আছে, অনেক কেয়ার করবে। প্রথমে ওনার ধর্ম খ্রিস্টান ছিল, উনি আবার ইসলাম ধর্মে কনভার্ট হয়েছে। এখন প্রথম নাম ছিল রিগিনা জিনা মাইসিন, এখন বর্তমানে ওনার নাম হচ্ছে আয়েশা রহমান। ভালোবাসা মানে না কোনো দূরত্ব, চাইলেও পাড়ি দেওয়া যায় হাজার মাইল দূর থেকে অন্য কোনো অচেনা দেশে। 4 বছরের প্রেমের সম্পর্ক, পরবর্তীতে 4 মাসের বিয়ে। আজকে শুনবো লিথুনিয়ার সুন্দরী কন্যা এবং বাংলাদেশের কুমিল্লার ছেলের সেই হাজার মাইল দূরত্বের ভালোবাসার গল্প। ওয়েলকাম বাংলাদেশে ম্যাম। Thank you very much. হোয়াটস ইউর নেম? I'm Regina. Which country are you from in Bangladesh? I come from Lithuania, Bangladesh. Meet my family, husband's family, mother-in-law and father-in-law. So I'm here now. I am medic. I working in Germany in hospital. I'm doctor. So now in vacation. Where are you from in Bangladesh? Stay now. In Kumilla, yes. Kumilla. How did your love affair in your husband? I want to in your story about your love. We meet, I'm come in Malaysia and I come in store, something buy for food and we talk little, right? Yes. Maybe say better my husband, right? How we meet. বলতেছে আমি বলার জন্য আর কি কথা হচ্ছে, উনি বিভিন্ন দেশে ঘোরাফেরা করে। তো প্রথম আমাদের আরও 4 বছর আগে আমাদের সাথে সম্পর্ক। তো আমার দোকানে আসছিল, মালয়েশিয়াতে আমার ব্যবসা প্রতিষ্ঠান আছে। এইভাবে পরিচয় পরে আজকে 4 মাস হয়েছে আমরা বিয়ে শাদী করেছি। বিয়ে শাদী করার পরে উনি আবার চলে গেছে লিথুনিয়া, চলার পরে আবার আসছে আপনার 1 মাস হয়েছে। মালয়েশিয়াতে আমরা দুজনে একসাথে বাংলাদেশে আসছি। তো মালয়েশিয়াতে আমরা বাংলাদেশ হাই কমিশনে গিয়েছিলাম। তো ওখান থেকে ওনাকে 1 মাসের ভিসার মেয়াদ দিয়েছে। তো আমরা চাচ্ছি যে 1 মাসের ভিসার মেয়াদ ওগুলো আবার রিকভার করার জন্য, যে ভিসার মেয়াদ বাড়ানোর জন্য। এই কারণে আমরা আজকে এখানে আসা। কিভাবে আপনাদের যে প্রেমের সম্পর্কটা শুরু হয়েছিল, আমরা সেই শুরুর গল্পটা জানতে চাচ্ছি। ওনার সাথে তো আমার প্রথম পরিচয় নয়, যখন মালয়েশিয়াতে আসছে আমার দোকানে, তো আমার দোকান থেকে কিছু মালামাল কেনার জন্য আসছিল। তো এভাবে ওদের সাথে আমার পরিচয় হয়েছে, নাম্বার লেনদেন, তারপর আমাদের সাথে পরিচয়, 4 বছরের রিলেশন। তো এখন আমরা আলহামদুলিল্লাহ খুব হ্যাপি আছি। তো আমাদের 4 মাস হয়ে গেছে আমরা বিয়ে শাদী করছি। প্রথমে তো প্রেমের প্রস্তাব দেই নাই, যা অনেকদিন কথাবার্তা হয়েছে। কথাবার্তা হওয়ার পরে দেখছে ওনার আমার সাথে ভালো বিহেভ করছে, আমি ওনার সাথে ভালো বিহেভ করতেছি। তো আমি অনেকবার ইনভাইট করছি বাংলাদেশে আসার জন্য, বলতেছে এখন আসবে বইলা প্রায় 4 বছর। তো পরবর্তীতে বাংলাদেশে সরাসরি আসে নাই, মালয়েশিয়া থাকি আমি। তো এবার মালয়েশিয়াতে একবার আসার পরেও চলে গেছে, তারপর আসছে আবার মালয়েশিয়াতে। তো মালয়েশিয়া থেকে আমরা দুজনে আবার একসাথে বাংলাদেশে আসছি। প্রথম অবস্থায় কি আপনি বিয়ের প্রস্তাব তো দেননি, প্রেমের প্রস্তাবে দিয়েছিলেন? ভাবি কি প্রথম প্রপোজালে রাজি হয়ে গিয়েছিল? যখন আমি প্রেমের প্রস্তাব দিছি তো রাজি হয় নাই, থ্যাংক ইউ জানাইছে। তো আমি 4-5 বার বলার পরও থ্যাংক ইউ কোনো রিপ্লাই পাচ্ছি না, যে ধন্যবাদ জানাচ্ছে। তারপর এক পর্যায়ে অ্যাকসেপ্ট করছে আমার প্রেমের প্রস্তাব। তারপরে এভাবে রিলেশনের সামনের দিকে আগে গেছে। আমি কথার মাধ্যমে ওনাকে ইমপ্রেস করছি, যেমন বাংলাদেশের কালচার সম্পর্কে ওনাকে জানাইছি, বাংলাদেশের ফ্যামিলি সম্পর্কে ওনাকে জানাইছি। তারপর মুসলিম সম্পর্কে ওনাকে অনেক ধারণা দিয়েছি যে মুসলিম ভালো, মুসলিম হাজব্যান্ড অনেক ভালো, ঠিক আছে, অনেক কেয়ার করবে, যে ওয়াইফরাইকে অন্য মেয়েদের সাথে যাবে না বা এরকম ওনাকে বলার পরে তো দেখে উনি আবার বিয়ে শাদীর দিকে ইন্টারেস্ট হয়েছে বেশি। ভাবির ধর্ম কি, বর্তমানে কোন ধর্ম পালন করছেন? প্রথমে ওনার ধর্ম খ্রিস্টান ছিল, তো উনি আবার ইসলাম ধর্মে কনভার্ট হয়েছে। এখন প্রথম নাম ছিল রিগিনা জিনা মাইসিন, এখন বর্তমানে ওনার নাম হচ্ছে আয়েশা রহমান। আপনাদের যে ভালোবাসার সম্পর্ক, তারপর বিয়ে, আপনার পরিবার থেকে কি কোন ধরনের রিঅ্যাকশন বা প্রতিক্রিয়া পেয়েছেন বলে? প্রথমে সবাই অ্যাকসেপ্ট করছে, বাট আমার আম্মু একটু কান্নামুখী ছিল। তারপর আম্মুকে বুঝাইছি, তো আম্মু আবার এখন আলহামদুলিল্লাহ সবাই আছে। তো আম্মুর সাথে প্রত্যেক সপ্তাহে দেখা হয়, প্রত্যেক সপ্তাহে কথা হয়। কেমন লাগছে ভাবির বাংলাদেশ, কি বললো? এই যে বলতেছে খুব ভালো, পিপল খুব ফ্রেন্ডলি। আলহামদুলিল্লাহ আমাদের সম্পর্ক এখন অনেক ভালো, এটা নিয়ে কোনো দ্বিমতের কোনো কিছু নাই। তো আল্লাহ আমরা দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন সামনে আরও সারা জীবন একসাথে কাটাতে পারি। অল লাইফ টুগেদার আই ওয়ান্ট উইথ মাই ওয়াইফ। I love forever. All life.
How much hospitality in Bangladesh? Well, I like it's really. Bangladesh people. This is very, very honest people, very simple people. Really, this is true, and this is wonderful. People friendly. People very, very much help you if you want something. Really, so I'm very, very happy. নার্ভাস ফিল করতেছে বেশি বলতেছে I'm ঠিক আছে nervous. প্রিয় দর্শক, আমরা জানলাম একজন লিথুয়ানিয়ার নাগরিক হাজার মাইল দূর থেকে বাংলাদেশে চলে এসেছেন ভালোবাসার টানে। আবারও প্রমাণ হলো ভালোবাসা থাকলে মানে না কোনো দূরত্ব, চাইলেও পাড়ি দেওয়া যায় হাজার মাইল দূরত্ব, চাইলেও হওয়া যায় ধর্মান্তরিত। আমার পাশে যে দুজন দাঁড়িয়ে আছেন, একজন বাংলাদেশের কুমিল্লার ছেলে এবং আরেকজন হলেন লিথুয়ানিয়ার নাগরিক। জানলাম ওনাদের সেই হাজার মাইল দূরত্বের ভালোবাসার গল্প, জানলাম ওনাদের সেই ভালোবাসার যে পরিণয়, সেই পরিণয় সম্পর্কে।